শুক্রবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সাইরা গ্রামে সিপিআইএমের কর্মী সভা থেকে প্রকাশ্য তৃণমূলকে দুর্নীতির তীরে বিদ্ধ করলেন বাম নেতা শেখ সলিল। আসন্ন ৩০ স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে নেমে পড়েছে সিপিআইএম। একের পর এক জনসভা করে চলছেন তারা। বন্যা ত্রাণের কোটি কোটি টাকা দুর্নীতির, ১০০ দিনের প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ ও আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। কলকাতা হাইকোর্টে মামলা চলছে হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকের একাধিক তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। তৃণমূলের দুর্নীতি অতিষ্ঠ হয়ে উঠেছে রাজ্যবাসী। আসন্ন ৩০ স্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ব্যালট বাক্সে যোগ্য জবাব দেবে জনগণ বলে হুঁশিয়ারি দেন বাম নেতারা। এদিনের কর্মী সভায় সিপিআইএমের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক লীলা খেলার পরে নেতাদের এক এক করে তিহার জেলে যাওয়া শুরু হয়েছে। সাইগাল গেছে, অনুব্রত গেছে, পার্থ গেছে, কুন্তল গেছে। যে নেতা নেত্রীরা আপনাদের এলাকায় মিটিং মিছিল করছে তারা জেলে যাচ্ছে। আজকে একটা খুব অবাক লাগছে, আমরা যখন মোবাইল খুলছি, ফেসবুক খুলছি, একটা কথা আমাদের সামনে ভেসে আসছে। জনদরদী নেতা, জনগণের নেতা, সমাজসেবী নেতা কাদের বলা হচ্ছে জানেন? যারা বন্যার ২০ কোটি টাকা মারলো, এনআরই দেশের কোটি কোটি টাকা চুরি করলো, যারা থানার নামে পকেট দালালি করছে, যারা ইন্দিরাবাসের নামে ২০,০০০ টাকা নিচ্ছে, তারাই নাকি জনগণের নেতা, তারাই নাকি সমাজ সেবক নেতা। আশ্চর্য লাগে। আর আজকে যারা পকেটমার, সেই পকেটমারই নাকি তৃণমূলের জনগণের নেতা, সমাজ সেবক নেতা। আর আমি কিছুদিন পূর্বে একটা কথা বলেছিলাম, মশালদার মাটিতে এমন সময় আসছে, এমন সময় আসছে, তৃণমূল যা অপরাধী, যা চরিত্র তাদের, তৃণমূলকে মারতে সিপিএম, কংগ্রেস, বিজেপির দরকার হবে না। তৃণমূলকে তৃণমূল পেটাবে। আর পুলিশ এত ব্যস্ত হয়ে যাবে, এত মোটা মোটা খাতা কিনে কেস লিখতে লিখতে থানাতে সব অফিসারের সময় কেটে যাবে, এলাকায় যেতে পারবে না। আর একটা এলাকায় শুরু হয়েছে, কদিন আগে দেখলেন আপনার সুলতাননগর অঞ্চলের শাহাপুরে তৃণমূলকে মেরে মাথা ফাটিয়ে দিল। মহেন্দ্রপুরে হলো, এরকম সারা রাজ্যে এই ঘটনা ঘটছে। দেখুন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আজকে আমাদের কর্মীরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, আমরা শপথ গ্রহণ করলাম যে কোনোভাবেই তাদের সন্ত্রাসকে রুখব। আর সন্ত্রাস রুখলে তৃণমূল একটি আসন পাবে না, এটা এলাকার মাটি বলছে। আজকে যারা দিদির দূত হয়ে যাচ্ছে তারাই তো লুটেছে, যারা বলছে জনগণের নেতা তারাই তো লুটেছে। তাদেরকে মানুষ ভালো করে চিনে নিয়েছে, তারা একটি আসন কোথাও জিততে পারবেন না। তৃণমূল যে দুধ, সেই দুধ দুয়ারে দুয়ারে ওরা গেছে, কিন্তু দুয়ারে দুয়ারে ঝাড় পেটা সবই খেয়েছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, একবার টিভিতে আমরা জনগণ দেখেছি। এমনি হয়েছে যে ওদের গাছে বাঁধে পিটানো হয়েছে। আর তৃণমূল যা চুরি করেছে, গোটা দেশ, গোটা পৃথিবী, এই রাজ্য না গোটা পৃথিবী ছড়িয়ে গেছে টিএমসি চোর চোর চোর। আর সেই চোররা কথা বলবে গলা তুলে, আর আমরা সিপিএমরা বুঝে নেব আর শুনে নেব, এটা কোনোদিন হতে পারে না। আমরা যোগ্য জবাব এই পঞ্চায়েতে ৩০ স্তর পঞ্চায়েত যেটা হবে আমাদের, ৩০টা বুথে ৩০টা বুথেই সিপিএম আমাদের জবাব দেবে।